বিদ্যুৎ বিল নিয়ে চরম হয়রানির অভিযোগ তুলে সোনামুড়া বিদ্যুৎ দপ্তরের অফিসের সামনে বিক্ষোভে ফেটে পড়লেন ক্ষুব্ধ গ্রাহকরা। স্থানীয়দের অভিযোগ, অতিরিক্ত বিল ও বিল সংক্রান্ত নানা অনিয়ম ও সমস্যার সমাধান না হওয়ায় দীর্ঘদিন ধরেই তীব্র ভোগান্তির শিকার হতে হচ্ছে তাদের। দফায় দফায় দপ্তরে ধর্ণা দিয়েও কোনো সুরাহা মেলেনি। পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে গেলেও বিদ্যুৎ দপ্তরের ম্যানেজারের দেখা মেলেনি। দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের এই অনুপস্থিতিতে গ্রাহকদের ক্ষোভ চরম রূপ নেয়। বাধ্য হয়ে তারা বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন এবং এক পর্যায়ে সামনের রাস্তা অবরুদ্ধ করে দেন। অবরোধের ফলে যান চলাচল স্তব্ধ হয়ে যায় এবং এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে গ্রাহকদের শান্ত করার এবং সমস্যার সমাধানের আশ্বাস দেওয়ার চেষ্টা করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। মানে 500 টাকা রিচার্জ হয় না নাকি? 800 টাকা কি কারণে দিতেন আপনি? এই বিদ্যুৎ বিলের নামে কন্টিনিউয়াসলি হয়রানি হয়, সেটা অনলি 1 মাসের জন্য না, কন্টিনিউয়াস। আমি আরেকটা জিনিস বলছি, যেমন পশ্চিমবাংলায় বিদ্যুতের যে স্মার্ট মিটার সেটা বন্ধ হয়ে রয়েছে, বন্ধ। সাধারণ জনগণ কিন্তু সেটা অ্যালাউ করছে না। তাহলে আমাদের রাজ্য সরকার কেন আমাদের উপর সেটা চাপিয়ে দিচ্ছে? আমরা এখান থেকে আওয়াজ তুলি যাতে অবিলম্বে আমাদের স্মার্ট মিটার বন্ধ করা হয়। আমাদের স্মার্ট মিটার বন্ধ করে আমরা আগের যেইভাবে আমরা পরিষেবা পেয়েছি, আমরা যেন সেম ক্যাটাগরিতে আমাদের পরিষেবা হয়। যে ম্যানেজার রয়েছেন, এখন পর্যন্ত দিনে 12টা বেজে গেছে, উনিও উপস্থিত নেই। আজকে আমরা চেয়েছিলাম সাধারণ জনগণ ঐক্যবদ্ধ হয়ে আমরা এখানে কি একটা ডেপুটেশন সাবমিট করব, কিন্তু পরবর্তীতে 11টা 20 বাজে এখন পর্যন্ত অফিসার এখানে উপস্থিত নেই। আবার কতটুকু দুর্ভাগ্যের মধ্যে আমরা সোনামুড়াবাসী আছি, আবার চিন্তা করে দেখুন, প্রতিনিয়ত আমরা হয়রানির শিকার হচ্ছি এই বিদ্যুৎ দপ্তর থেকে। বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। ডেপুটেশনটা কিসের ভিত্তিতে দেওয়া? ডেপুটেশনটা ভিত্তি হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় আমাদের আগে মাসের বিল আসতো 200 থেকে 300 টাকা। এখন প্রতিনিয়ত কমপ্লেন্ট আছে সাধারণ জনগণ থেকে, 5000 টাকা, 2000 টাকা, 3000 টাকা বিদ্যুৎ বিল আসছে এবং প্রত্যেক দিন 5 থেকে 10 বার বিদ্যুৎ লুডশেডিং যায়। যেই জায়গাতে আমাদের ত্রিপুরা থেকে বিদ্যুৎ বাংলাদেশে বিক্রি করা হয়, ওই জায়গায় দাঁড়িয়ে আমরা ত্রিপুরার নাগরিক হয়ে আজকে আমরা প্রতিনিয়ত বিদ্যুৎ পাচ্ছি না। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।